যত বড় লাখপতি কোটিপতি হই না কেন মনে দুঃখ আছে না? কোনো না কোনো কারণে, কিছু না কিছু কারণে আমাদের মনে দুঃখ যন্ত্রণা আছে। কেউ বলতে পারে, কেউ পারে না। তাই বলছে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো বেদনা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। এখন সব ডান্ডি ভট্টাস, একটা জীবন আর একটার আশা করে না। কারে দোষ দেব? চারখানা বিয়ে করে বসে আছে এই শরীরে, ওই কি? তাই ওরেই বলছি জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটা তিলে তিলে শেষ হয়ে যায়, আমরা বুঝেও বুঝি না। তাই মহাজন বলছে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে
বোধহয় শেষ হবে না। শ্বশুরে বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি। যেমন কালকে ইউটিউবে নকুল বিশ্বাসের এই গানটি শুনছিলাম, একজন কো অ্যাঙ্কার তার সাথে কথা বলছিল, বলছে দাদা আপনি বাড়ি কবে যাবেন? বলছে আমি বাড়ি যাব 24 তারিখ। আর ওই দিদি ভাই বলছে আমি যাব আমার বাড়ি 25 তারিখ। বলছে তোমার বাড়ি? তোমার বাড়ি মানে কি? তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ আমার বাড়ি। কোথায়? খুলনা। বলছে এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাবার বাড়ি। নারীদের বাড়ি নাই। তাই আমার মহাজন বলছে আহা একটু তালে তালে সবাই মিলে বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়ি ওই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এইখানে আপনারা আমার কমিটির গুরুজন তো, একটা অনুমতি একটু দেবেন? একটু নিচে যেতে পারি বাবাদের কাছে? আপনারা কি বাদাম খাচ্ছেন? গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, সাবধান। বড্ড গ্যাস হয়তো, তাই মহাজন কি বলছে, এইখানে যে কজন বাবা আছে সবাই, প্রত্যেকজন বাবার কাছে তার মেয়ে হয় রাজকুমারীর মতো। সে চেষ্টা করে আমার মেয়েটাকে আমি সব থেকে ভালো স্কুলে পড়াবো, ভালো জামা পরাবো, ভালো খাওয়াবো। কিন্তু আমাদের নারীদের জীবনটা এমন, যখন তার বিয়ের বয়স হয় পরের হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না, তাই না মা? আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়েছি ওনার অধিকারী। আমার নাম এখন রাখি অধিকারী। ওনার অধিকার বিনে আমি যদি এক পা বাড়াইছি, বাড়ি গিয়ে ঠ্যাং ভাঙবে আমার। এই নাম স্বামী। হারে মাংস নাই তো কি হয়েছে, হাতে ক্ষমতা খুব। তাই মহাজন বলছে শিশু কালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। যখন বাবা মা বুড়ো হয়ে যায়, বাবা মা কিন্তু ছেলে মেয়ের কাছে সব থেকে ভারী জিনিস হয়ে যায়। কয় এত মানুষের মরণ হয় বাবা, তোমারে কেন ডাকে না? একবারের বেশি দুবার চা করতে হলে বৌমাদের কষ্ট হয়ে যায়। তাদেরকে বলি ভবিষ্যতে ভেবে বর্তমানে চলো, তুমিও একদিন শাশুড়ি হবে, তোমারও একদিন বার্ধক্য নেমে আসবে। পরকে আপন করলে কিন্তু বাসা ভালো হয়, নালে সংসারে শুধু আগুন জ্বলে। তাই মহাজন বলছে শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই?
ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেদে বাসা, যেমন পরের ঘরে বেদে বাসা, বাস করে চড়ুই। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার পায়ে হাত দিও না কেউ, সবাই মিলে একবার মদন ভরে জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাসা বুঝি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ। সত্যি বিধাতা কখন কার জীবনে কি লিখে তিনি বিনে কিছু আমরা জানি না, কিছু বুঝি না। তাই আমার অভিযোগ আমার দয়ালের কাছে জানিয়ে গেয়ে শোনাই আমার আসরের প্রথম গান। হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো, আরেকটু বেশ কমাও, বেশটা কমাও, হ্যালো চেক, একটু টোন বাড়াও, হ্যালো। বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, যেদিন লিখিলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সত্যি সত্যি উনি যেদিন আমার জীবন লিপি লিখেছিলেন হয়তো সুখ নামের বস্তুটা তার ভান্ডারে ছিল না। তাই অভিযোগ করে বলছি, সবাই তালে তালে। এত স্লো না, এত স্লো
আমি এই জন্য আজকে এখানে আছি, এই চুপচাপ রাখার জন্য। আপনাদের কাছে হাতের ভালোবাসা চাইবো, কিন্তু সবাই মিলে তালে তালে হাততালি হবে, সবাই মিলে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগের লিখন, বিধি আমার ভাগের লিখন, সেদিন লিখলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ধন্যবাদ। পেছনে মায়েদের হাততালি কই? জোর করে হাততালি হবে সবাই মিলে। সত্যি সত্যি আমি আপনাদের প্রচুর ভালোবাসি, তাই ভাইদের এক ডাকে আমি ছুটে আসি। তাই গেয়ে শোনাবো সকল ভক্তকে নিয়ে, বিশেষ করে আমার কমিটির পাগল দিন নিয়ে একটি চেনাশোনা জানা গান, আনন্দের গান। তারপরে ভাইয়ের অনুরোধের গানটি গেয়ে শোনাবো। চলো। আজকে কাম সারছে। গেয়ে শোনাবো যে গানটি সকলের চেনাশোনা জানা গান, আমার বাবা ভোলানাথকে নিয়ে। লক্ষ্য করুন, আনন্দমূলক একটি গান। যেহেতু আনন্দ করার জন্য আমার ভাইরাই পরস্পর 4-5 দিন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, কাদা বৃষ্টি জল সকল কিছু উপেক্ষা করে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছে, সঙ্গে আপনারাও সহযোগিতা করছেন। তাই সকলকে নিয়ে এই গান। হরেক রকমে পাগল দিয়া মিলাই সোমেলা, সব থেকে বড় পাগল তো তুমি। আমার এই কমিটির পাগল ভাইগুলোদের জন্য অনেকবার হাততালি মায়েরা সবাই মিলে। কত পাগল দেখুন, কালকে অনুষ্ঠান হয়নি, আমাকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিতে পারতো কিছু টাকা গাড়ি ভাড়া দিয়ে, কিন্তু পাঠাইনি। যে না দিদি, গান শোনার জন্য তোমাকে ডেকেছি, আমরা গান শুনেই ছাড়বো। তারপরে পাগল তোমরা, কি দরকার আবার এই কাদার মধ্যে এসে বসে থাকার?
তারপরে পাগল হচ্ছে এই আমার সঙ্গে যারা মেলায় দোকান দিয়েছে, সঙ্গে আমার সাউন্ড বাজাচ্ছে, আমার মিউজিশিয়ান সবাই, সকলের নিয়ে এই পাগলের আজ মেলা জমেছে। তাই সকলকে একবার বাহু তুলে বলবে বাবা ভোলানাথ কি জয়, বাবা শিব শম্ভু কি। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। ও তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। তুমি আকার, তুমি সাকার, তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমরা কত যুগে যুগে তার ভিন্ন রূপ দেখি, তাই না বাবা? সত্যের শ্রীহরিতে তাই রাম তাপরে শ্রীকৃষ্ণ রূপে কলিতে এসেছেন গৌরাঙ্গ রূপ ধরে আমাদের এই জীবের পাপ উদ্ধারিবার লাগে, তাই না? কিন্তু বলেছি একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই ভাবে তত পাপ করে। কিন্তু সে নাম নেওয়ার মতো নিতে হবে, মন প্রাণ শুদ্ধ করে তার চরণে উজাড় করে দিতে হবে। তো আমি তো তা পারিনি গো। আমি গান গাইতে আসি, তার নাম গাইতে আসি কিসের লাগি? এই পাপি পেটের লাগি। এই গানের বিনিময়ে দুটো পয়সা নিয়ে যাব, তারপরে আমি সংসারে দুটো চাল কিনে আমার সন্তানদের মুখে আহার জোগাবো। তাই আমার দয়ালকে বলছি, তুমি আনার, তুমি সাকার, তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, বাসুধায় রে দয়াল আমার জানা নাই। ও তুমি
নারায়ণ দিনহীনের তুমি নাকি বন্ধু সুজন। তাই না বাবা? যারা খ্রিস্টান তারা যিশুকে প্রভু রূপে ডাকে, যারা মুসলমান তারা আল্লাহ রূপে আল্লাহ নামে তাকে ডাকে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষরা ভগবান বলে ডাকি, তাই না? আমরা কালী দেখিনি, দুর্গা দেখিনি, কৃষ্ণ দেখিনি। আমার মনের মধ্যে যে ছবিখানা আসে, ঘরের ওপর মাটি দিয়ে রং তুলি দিয়ে আমরা ঠাকুর করি, তেমন ভগবান তার মনের ভাবনা নিয়ে রক্ত মাংস হাড় দিয়ে আমাদের দেহখানি গড়েছে। তাই আমার মহাজন কি বলছে, তুমি যিশু, তুমি আল্লাহ, তুমি নারায়ণ দিনহীনের তুমি নাকি বন্ধু সুজন। আমি কিভাবে কি নামে ডাকিব তোমারে, আমি কিভাবে কি নামে ডাকিব তোমারে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে, শুনেছি শ্রবণে, কোথায় গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। ও তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা নাই। হরি নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে, তাই সবাই মিলে হরি নাম বলো রে, একবার বলো হরে, বাহু তুলে কৃষ্ণ নাম বলো রে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আহা, সবাই মিলে তালে তালে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। আর একবার সবাই মিলে উঠে নিজ নিজ গুরু গোবিন্দর নামে বাহু তুলে আমার সাথে একটু দুলে দুলে হবে। মায়েরা সবাই মিলে বদন ভরে হরি নাম বলো রে, একবার বলো ভরে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে। যদি মনে হয় সবাই একটু উঠে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই তালে তালে। আহারে হরি বল হরি বল। আমার এক ছোট্ট মা জননী পূর্ণ পাড়ের পরি 10 টাকা আশীর্বাদ করেছে, আমি মাথায় তুলে দিলাম। নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, লাগে না পাড়ের পরি পারি দিতে গড়িয়া। নাম জপিলে দিনে রাইতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের পরি
আমার আরো 3 জন মা পূর্ণ পারের করি হরি নামে 10 টাকা করে দান স্বরূপ আশীর্বাদ করেছেন, আমি মাথায় নিলাম। আমার আরেক বাবাও পূর্ণ 50 টাকা, সবারই আশীর্বাদ মাথায় নিয়ে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, বদন ভরে কৃষ্ণ নাম বলো রে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার এক ছোট্ট মা পূর্ণ অর্ঘ পারের করি 30 টাকা আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম। এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। জয় গুরু। এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। আজ এই ভব পারের করি যারা যারা আমার হাতে দান করছেন সবাইকে যেন আমার প্রাণ গোবিন্দ মা পায়ে হাত দিও না মাগো, তোমরা আমার মাথায় হাত রাখবে, তবে তো তোমরা তো আমার জননী গো, তোমাদের চরণ ধুলি আমি মাথায় নিয়ে তোমাদের চরণের আমি দাসী হয়ে থাকতে চাই। তাই সবাই যারা যারা আশা নিয়ে আমায় এই দান করছেন সবার দান যেন আমার গোবিন্দের চরণে তোলা থাকে। সবাই মিলে এই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নাম জপিয়া বনের পশু করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে রে। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, সবাই মিলে হরি নাম বলো রে। জয় জয় শীতলা মা কি, জয় জয় বাবা ভোলেনাথ কি, জয় বাবা পঞ্চানন কি। আহা হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের মাঝে পাপি তাপি পেল যে সেই রতন। আর মানুষ হইয়া বেহুশ হইলে পাপি নয় অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, পরিতোষ কয় হরি বলে, নিজ বাড়ি চলো রে। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে, একবার বলো রে, বাহু তুলে হরি নাম বলো রে। ও সে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে। সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মধুমাখা কৃষ্ণ নাম বলো রে। কেউ কাঁদেনি প্রসব কালে,
কেঁদেছিল মা আমার মায়ের অন্তরে ব্যথা দিও না আমার মায়ের অন্তরে ব্যথা দিও না কেউ কালে কালে কেঁদেছিল মা মায়ের অন্তরে ব্যথা দিও না আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না
দোল না করে আমায় নিয়ে যাবে চারজনাতে, মুখে বলো হরি বল বলবে সবাই, মুখে হরি হরি বল বলবে সবাই, ও সেদিন আমার বলা হবে না। কারণ আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার গোপাল দাদা একটু পাগলের গান করেছে না, ভবা পাগলার গান। মানুষটা মরে গেলে কান্নাকাটি কত বাহু বাঁধায় সংসারে, থাকতে মানুষ চেন না রে। পৃথিবীতে এই কলির মধ্যে কিছু কিছু সন্তান আছে, সবাই নয় দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা, কেউ রাগ করবেন না। কলিতে কিছু কিছু সন্তান আছে যারা বড় হয়ে শয়তানে পরিণত হয়। বাবা মা বেঁচে থাকলে তাদের এক মুঠো ভাত দিতে দ্বিধাবোধ হয়, কিন্তু সেই বাবা মা মারা গেলে কত আয়োজন করে, কত রকমের মাছের মেনু হয়, মাংস হয়, কত রকমের মিষ্টির মেনু হয়, পাড়াপড়শি ডেকে নিয়ে এসে খাওয়ায়। সেই খাওয়ানোতে কাজ হবে না। ফটোর সামনে দামি দামি রসগোল্লা, দামি দামি মালা আর ধূপকাঠি দেয়। বেঁচে থাকতে ভালো না বাসলে মরার পরে সে ভালোবাসার কোনো দাম নাই। কিন্তু সেই দিন ওই ভালোবাসায় ওই রান্নাবান্না সকল কিছু হবে, যার হবে তার কিন্তু খাওয়া হবে না। তাই বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না।
কখনো কোথায় হবে গোবিন্দ বিনে তো জানে না, আমি কখনো বুঝতেও পারবো না যে কখন আমার সেই ডাক আসবে। তাই আমার সঙ্গে যারা সর্বসময় সহযোগিতা করে, সঙ্গ দেয়, এই যে আসরে দেখতে পাচ্ছেন এই মানুষ কটা, তাই সবার সামনে ওদেরকে আমি বলি, যেদিন আমি যাব আমাকে সঙ্গে করে সুন্দরভাবে আমার শেষ ঠিকানায় তোমরা পৌঁছে দিয়ে এসো। বরযাত্রী যখন যায় কত সাজ পোশাক করে দাদা, তাই না? কিন্তু এই বিয়েতে প্রত্যেকের ঘাড়ে একটা করে গামছা থাকবে। তাই বলছে আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে তারা গামছা পরা। আমার বিয়ে বরযাত্রী যারা সঙ্গে তারা গামছা পরা। বরযাত্রীরা সব আসবে ঘরে, এই বরযাত্রীরা সব আসবে ঘরে, ও সেদিন আমার ফেরা হবে না। 100 জন গেলে 99 জন আসবে, যার হরিবল সে থেকে যাবে। তাই বলছে আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল আমি দেখতে পাবো না। যে রাধে হাততালি হলো না।